হ্যাঁ মনে চ বাড়ির কাজগুলো তাড়াতাড়ি শেষ করে মনে করলাম তাড়াতাড়ি করি মনার চুলটা কেটে নিয়ে আসবো। তো যা ভাবি তা কিন্তু সব সময় এক ঘটে না, একটু দেরি হয়ে গেল কাজগুলো বাগাতে বাগাতে, কারণ সবে এই কবেই তো পুজোটা গেল, তাই বাপের ঘর দুয়ার একটু বাগিয়ে দিচ্ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলাম, আর যেগুলো ঢোকানোর ছিল বাসনপত্র সেগুলো সব ঢুকিয়েও দিলাম। তারপরে রান্না টান্না করে এই যে মনাকে নিয়ে এলাম চুল কাটানোর জন্য। যে মনার এখন চুলটা কেটে দেওয়া হচ্ছে। বললাম চুলটা এখন কাটবো না, আমি দাদাকে এসে বললাম যে চুলটা একটু শেভ করে দাও আর ঘাটটা কামিয়ে দাও, কারণ সামনেই কটা আত্মীয় বাড়ি যাওয়ার আছে, তো তাদের বাড়ি যাওয়ার জন্যে আমি চুলটা এখন কাটছি না, শেভ করে নিচ্ছি। কাটিনি, চুলটা সেভ হয়েছে আর ঘাড় কামানো হয়েছে বলে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে। আর দেখো মনা প্রথমে যাচ্ছে আর পেছনে আমি যাচ্ছি, কারণ সামনে এখনো গাড়ি আসছে না, কোন ট্রাক্টর এই রাস্তার মধ্যে এখন নেই আপাতত, তো সেই জন্যই ও বললো যে মা আমি আগে আগে যাবো, আমিও হাত ছেড়ে দিলাম আগে আগে যাওয়ার জন্য। আর তারপর কিছুক্ষণ এসে দেখি বড়মা দোকান থেকে আসছে। এই যে বড়মা সকালবেলায় এইগুলো কেচে নিয়ে এসেছে এক গামলা। তো বড়মা যেটা দোকান থেকে এলো, যেটা দোকানের সব কাজ ছেড়ে দেওয়ার পর মনাও বড়মাকে দূর থেকে দেখতে পেয়েছে, আর দেখি বলছে মা দিদা। আমি তো বুঝতে পারিনি বড়মাকে, কিন্তু ও ঠিক বুঝে গেছে যে ও দিদা আসছে। বন্ধুরা তোমাদেরকে আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, এই বার্থডে কেকটা প্রথমেই দেখতে পেলে, বার্থডে কেকটা হচ্ছে আমার ভাইপোর। আজকে হচ্ছে আমার ভাইপোর জন্মদিন, ভাইপো বলতে শান। তো ওর আজকে বার্থডে, আর ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করার টাইম হয়ে ওঠেনি, তাই সন্ধ্যাবেলায় আর একবার যখন ওর বন্ধু বান্ধবীরা এসেছে তখন আর একবার কন্টিনিউ করার চেষ্টা করলাম। তো দেখতে থাকো ব্লগটা। আর হচ্ছে দেখো ওর ডেকোরেশনটা, পেছনের ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ডেকোরেশনটা আমি ও দুজনাই করেছি, মানে ও আমাকে সাহায্য করেছে, প্ল্যান কোনোরকম হয়েছে আর কি। তারপরে ওকে সবাই আশীর্বাদ করছে, আর এই যে পেছনে ওর বন্ধু বান্ধবীরা সবাই চলে এসেছে। আর বড়মা তো ওকে প্রথমে আশীর্বাদ করে গেল, বড়মা হচ্ছে ওর ঠাম্মি। তো আশীর্বাদ করার পর ওকে আশীর্বাদে গিফট দিতেই ভুলে গিয়েছিল, গিফট দিলেও বড়মা টাকা দিয়েছিল। আর তারপরে আমিও আশীর্বাদ করতে চলে গেলাম। আর আশীর্বাদে আমি কি গিফট দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলি। আমি ও রং পেন্সিল, ছবি আঁকতে খুব ভালোবাসে, একটা ড্রয়িং খাতা দিয়েছিলাম, একটা পেন্সিল, লেড, ছোলা, মোছা, আর দুটো রং পেন্সিল, একটা স্কেচ পেনের সেট, মনে হয় ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি দুটো রং পেন্সিলের সেট দিয়েছিলাম। এই বেসুরে শাঁখ বাজানোটা পুরো হচ্ছে আমার, আমি ভালো শাঁখ বাজাতে পারি না, আর ভালোভাবে অনেকক্ষণ ধরে শাঁখ বাজালে আমার কান মুখতে খুব যন্ত্রণা হয়, তার জন্য এরকম করেই শাঁখটা বাজাচ্ছিলাম। আর এদিকে মনা দেখো, মনে হচ্ছে ওরই বার্থডে, ও তো কেক কাটার জন্য ওর ব্যাকুল হয়ে পড়ছিল, ওই বলতে পারো ওই কেকটা কেটেছে, আর ওরই বার্থডে। দেখো বার্থডে টুপি বার্থডে বয়ের কাছ থেকে নিয়ে নিয়েছে। হাতটা পুড়ে যাবে। আর কেকটাকে কাটার জন্য একবার উদ্বাস্ত করে দিচ্ছিল। এই যে সান কেক কেটে নিয়েছে, ও কোনো রকমে কেকটা কেটেছে, তাছাড়া মনাই কেকটা কেটে দিয়েছে। সব কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, আর সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, কারণ ওরা বাচ্চা তো, ওরা কখন ঘুমিয়ে যাবে, ওরা খেতে চাইছিল না, তবু ওদেরকে জোরজবরদস্তি করে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ কখন ঘুমিয়ে যায়, আবার 9টা বাজতেও যাচ্ছে, এরপর ওদেরকে না খাইয়ে দিলে ওর বাবা মারাও চিন্তা করবে, তো সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আমি খেতে দিইনি, দি ভাই বদ্দা ওরা 3জনাই দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার মনাও কিন্তু এক সাইডে বসে পড়েছে খাওয়ার জন্য। মনাকে প্রথমেই বললাম যে মনা আমি খাইয়ে দিই, একবারে বাপরে বাপ, জানো তো তোমরা যে কিরকম পোঁত পাকা মেয়ে, ও আমার হাতে খাবে। আবার আজকে সবাই এখানে নিচে বসে বসে সবাই কি বলে ওর ভাবনায় ভোজ খাচ্ছে, তাহলে ও আজকে নিজের হাতে ভোজ না খেয়ে আমাকে আর খাওয়াতে দেয়, তো সেই জন্য নিজের হাতেই খেয়েছিল।